ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের সাথে সে আঙুল নাড়িয়ে কথা বলতেছে। জব্বার মন্ডল স্যার তাকে আস্তে কথা বলতেছে, সে আরো জোরে কথা বলছে। সে আঙুল ব্যবসায়ী সমিতির সভাপতি আসলেন, আপনারা তো দেখলেন, এসে হইচই করার চেষ্টা করলেন। আমি বললাম যে হইচই করার দরকার নেই, দোকানপাট বন্ধ করার দরকার নেই, যেহেতু রমজান। দাঁড়িয়ে কথা বলছে। সে কি বোঝাতে চায়? সে বলতেছে আগে সভাপতি নাই, এখন আমি সভাপতি হয়েছি, মানে তার সে ক্ষমতায় আসছে, পাওয়ারে আসছে। সে কি বোঝাতে চায়? আমরা কি বুঝি না? জব্বার মন্ডল স্যার আমলিক আমলে যেভাবে সততার সাথে কাজ করছে, ডক্টর ইউনূসের আমলে সেভাবে সততার সাথে কাজ করছে। গত রমজানে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় আমরা যে স্বস্তির রমজান পালন করছি, আমরা চাই এবারও তার সুন্দর স্বস্তির রমজান আমরা পালন করব। কারণ আমরা নতুন একজন সরকার পেয়েছি এত বছর পর। সো সেখানে এই ধরনের পাওয়ার যারা খাটাতে চায়, এই ধরনের তেলবাজ যারা আছে, তাদেরকে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এই ধরনের তেলবাজদেরকে দ্রুত ব্যবস্থা না নিলে সমস্যা হয়ে যাবে। এরকম সৎ এবং সাহসী ম্যাজিস্ট্রেট এবং ভোক্তা অধিদপ্তরে যারা এরা রয়েছে, তারা যদি না থাকে, তবে ভবিষ্যতে আমরা বরমণ্ডল স্যারকে বাংলাদেশের 95% মানুষে চিনে। খুব কম সংখ্যক মানুষ আছে তাকে চিনে না, সবাই তাকে চিনে তার সুন্দর এই মানে ভালো কাজের মাধ্যমে। তার কিলিং ইমেজ, এক কথায় বলতে চাইলে সে সম্পূর্ণ কিলিং ইমেজের একজন মানুষ। তার সাথে এই ধরনের আচরণ, এটা মেনে নেওয়া যায় না কোনোভাবে। আমরা জোর দাবি জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে। আমি চিন্তা করতেছি ভাই, এই ব্যবসায়িক সিন্ডিকেট নিয়ে কোনো আবার আমাদেরকে হাসিনা খাওয়ার মতো কুমড়া দিয়ে ওই কি কাঁঠাল দিয়ে বিভিন্ন রেসিপি শেখানো শুরু করে। আমি এই চিন্তা করতেছি ভাই, এই ব্যবসায়িক সিন্ডিকেট আবার আমাদেরকে যদি এই সমস্ত রেসিপি শেখানো শুরু করে, তবে বাঙালিতে ভাই নতুন অভিজ্ঞতা অর্জন করা শুরু করবে। যা শুরু করছে এরা, এই সিন্ডিকেট না ভাঙতে পারলে বড় ধরনের সমস্যা হয়ে যাবে। এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। জোর দাবি জানাচ্ছি, এই সিন্ডিকেট ভাঙতে হবে। এই সিন্ডিকেটের কবল আমরা থাকতে চাই না। আমরা স্বস্তির রমজান চাই, সুন্দরভাবে পালন করতে চাই। সাধারণ মানুষ, সবার অর্থনৈতিক অবস্থা ভালো না, সাধারণ মানুষ যেন দুটা খেয়ে পরে বাঁচতে পারে। আমাদের নতুন এমপি মন্ত্রী, তার সমালোচনা অনেক কিছুই করি, কিন্তু তার প্রশংসা তো করতে হবে, তাই না? ইশরাক ভাই একটা স্ট্যাটাস দিছে, সবার হৃদয় কেড়ে নিচ্ছে। ইশরাক ভাই স্পষ্ট বলছে, যত বড়ই রাঘব গোয়াল থাকুক না কেন, এক কথায় যত বড়ই রাঘব গোয়াল থাকুক, উপড়ে ফেলতে হবে। এই ব্যবসায়িক সিন্ডিকেট উপড়ে ফেলতে হবে, সাধারণ মানুষ যেন খেয়ে পড়ে।